কিয়ামত হইব হে কাম আছে আমাগো মেলাই কাম আছে। এখনো বহু মানুষ আল্লাহর জিকিরে বিশ্বাস করে না, আল্লাহরে বিশ্বাস করে না, কবরে বিশ্বাস করে না, রসুল বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না। তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য মানিকগঞ্জ দাওয়াত শরীফের নেতৃত্বে বাংলার জমিনের আনাচে কানাচে টেকটপ থেকে তেতুলিয়া প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছো? আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা খুব খুশি হয়েছি। গরমে কষ্ট করছেন, খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আর এই ভালো কাজে বসে আছে না, আল্লাহ খুশি। খাওয়ায় খুশি করে পারুম না, কিছু তবর কাছে খাইয়াছে। সবারে আল্লাহ সুস্থ করে দেন, সবারে শক্তি বানিয়ে দেন, সবারে হাত বাড়িয়ে দেন, পারিবারিক শান্তি দিয়ে দেন, ধনে ধরে মানে আল্লাহ পাক শান্তি দিয়ে দেন। আর আগামী ডিসেম্বর মাসের 23, 24, 25 তারিখের বিশ্বস্ত এবং সাফল্যমণ্ডিত করার জন্য মাঠে ময়দানে গ্রামে গঞ্জে সেই দাওয়াত পৌঁছাইতে হবে। রিজার্ভ ফান্ডে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রফেসর সাহেব রবিউল ৫,০০০ টাকা আলহামদুলিল্লাহ। ১০,০০০ টাকা যে মাসুদ হ্যাঁ রনি হ্যাঁ মিরপুর অনেক কাজ করে, হ্যাঁ ১০,০০০ টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। হাসান ভাই बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना
আফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গর্বের মধ্যে তোমার আশিকেরা পাগলেরা তোমার দরবারে হাত তুলেছে, আল্লাহ হাতগুলিকে তুমি খালি ফিরাইয়া দিও না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও, প্রত্যেকটি সংসারকে সুখময় করে দাও, মেয়েরা যারা আছেন আল্লাহ কবুল করে নাও, বাড়ির ভিতরে যারা আছেন আল্লাহ কবুল করে নাও, আমাদের ছেলে সন্তান স্ত্রী পরিজন যারা আছেন কবুল করে নাও, আল্লাহ পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও। আমার সঙ্গে যারা হাত তুলেছেন, মুরব্বী ইকরাম হাত তুলেছেন, হাফেজ কারি আলেম ওলামা হাত তুলেছেন, আল্লাহ হাতগুলি সিলে করে মাহফিলকে তুমি কবুল করে নাও। ইয়ার হাদিয়াটুকু, জিকিরের হাদিয়াটুকু, আল্লাহ সোয়াবটুকু মানিকগঞ্জ দরবার শরীফে আমার পিতা মাতা শাহিদ আছেন, আরো মুরব্বী যারা আছেন তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও। মৌলারে যারা বাপকে হারাইলাম, মাকে হারাইলাম কোনদিনের জন্য, যাদের সঙ্গে আর দেখা হবে না কিয়ামতের ময়দানে আল্লাহ দেখা যেতে হয়ে যায়। অনেক মুরিদ মুত্তাকিন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ, জনমের মতো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ হাসরের ময়দানে দেখা সাক্ষাৎ হওয়ার ব্যবস্থা তুমি করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময়ে দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও। আল্লাহ যারা অভাবে স্বভাব তুমি মোচন করে দাও, যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে সমস্ত ঋণগুলোকে তুমি পরিশোধ করে দাও। দুরারোগ্য ব্যাধির মধ্যে যারা আছে আল্লাহ শিফায়া জেলা তুমি দান করে দাও। সম্মানজনক রিজিক দাও আল্লাহ, রিজিক বাড়াইয়া দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে আল্লাহ তুমি সমাহিত করো। আল্লাহ বহু দূর থেকে তোমার পাগলের আসছে, সহি সালামত মতো বাড়িতে তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ মাথার চুলগুলি যাদের সাদা হয়ে গেল, মরণের বাতাস শরীরে লাগা গেছে, মৃত্যুর ঘন্টা ভেজে গেল, আল্লাহ আমাদের হায়াত তুমি বেশি বেশি বাড়াইয়া দাও, তরিকতের কাজ করার শক্তি তখন তুমি এনায়েত করে দাও। আল্লাহ মেহেরবান তুমি হয়ে যাও, ধনজনের মানে তুমি সম্মানী বানাইয়া দাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ। আল্লাহ দুনিয়ার রিজার্ভ ফান্ড তুমি শক্তিশালী করে দাও, আখিরাতের রিজার্ভ ফান্ড তুমি বাড়াইয়া দাও। আল্লাহ দরবার রিজার্ভ ফান্ডের জন্য যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদের রিজার্ভ ফান্ড তুমি বাড়াইয়া দাও। আল্লাহ সামিনের ব্যবস্থা করেছেন, নূরের সামিনের ব্যবস্থা তুমি করে দাও, টিউবওয়েলের ব্যবস্থা করেছেন আল্লাহ, হাসরের ময়দানে পানির ব্যবস্থা তুমি করে দাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ। বাহাক্কে কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারেন নাকি? পারবেন? গোটা বিশ্ব পৃথিবী এক জায়গায় হলেও তো আপনি এটা পারবেন না। অতএব যত দোষ ত্রুটি অপরাধ সবই মানুষের মধ্যে বিরাজ করে, মানুষের মধ্যে আছে, তৈরি করছেন আল্লাহ পাক আগুন, আগুন মাটি পানি, আগুন মাটি পানি বাতাস, চার চিজে মানুষ তৈরি হইল। এ আগুনের ধর্ম উপর দিকে যাবে, 500 ফিট একটা পাহাড়ের নিচে যদি আপনি মোমবাতি ধরান, মোমবাতির আলো কোন দিকে যাবে? উপর দিকে যাবে, তাই না? আর 500 ফিট উপরে যাইয়া, সঙ্গ বায়া যাইয়া, পাহাড়ের উপরে যাইয়া দাঁড়াইয়া যদি একটা মাটির ঢেলা উপরেও যদি উপর দিকে যদি ফেঁকে দেন, সেটা কোন দিকে যাব? নিচেই যাব। কথা হলো কি, আগুন হইবেন না মাটি হইবেন? मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुल गुलजार होते हैं। যদি কিছু হইতে চাও মাটির ধো, মাটির লগে মিশাইয়া দাও। এই ডুলের মধ্যে কত দান থাকে, তাই না? এই ডুলের মধ্যে, বাক্সের মধ্যে যদি দান রাখেন, এই দান গাছ হয়ে কি দান ধরে? তাহলে হাল বান জমি চাষ করেন, হাল বান জমি চাষ করেন, তারপরে একটা ধান নিয়ে ওটারে বুনেন, ওই ধানটা নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, ধানের খোসা মাঠে কিছুই থাকে না, অস্তিত্ব বিলীন হয়ে গেলে ওখান থেকে একটা ধান গাছ হইল, তাই না? তো নিজের অস্তিত্ব বিলীন করেন, মাটির মধ্যে জান্নাতের একটা গাছ রোপণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা, বলতেছেন আবু হুরায়রা কি করো? কয় ইয়া রাসূলুল্লাহ সুন্নাত পালন করি। কি সুন্নত? কয় গাছ লাগাই। গাছ লাগাও। এই দুনিয়াতে গাছ লাগাইলে জান্নাতে গাছ লাগাইবে না? কয় লাগাবো। কয় তারা সুবহানাল্লাহ। যে ব্যক্তিরা সুবহানাল্লাহ বললো, জান্নাতে তাদের একটা গাছ তৈরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ বললো, গাছ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। কাজে যতদিন বাইসা থাকেন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খালি যত পারেন খালি কইবেন সে। আর আল্লাহর কাছে সবচেয়ে ভালোই হলো আন্নাফু বিল মুসলিমিন
কোনো মুসলমানের উপকার করা আর নেকের রাস্তায় দান করা, এটা সবচেয়ে আল্লাহ পছন্দ করেন। বালা মুসিবত দূর হবে, হায়াত বাইরা যাবে। সুবহানাল্লাহ। এই যেখানে কিছু আপনারা দান করলেন, আমি শুনলাম এতক্ষণ, হায়াত বাড়ছে, বিপদ মুক্তি হয়েছে। রেজেকের মালিক কে? রেজেকের মালিক কোন দেশের প্রেসিডেন্ট, মেম্বার, চেয়ারম্যান কে? আল্লাহ। চেয়ারম্যানের কাছে খুব বেশি 20 লাখ টাকা আছে, 50 লাখ আছে, 1 কোটি আছে, 2 কোটি আছে, 3 কোটি আছে, 5 কোটি আছে, 10 কোটি আছে, এর বেশি তো না। 50 কোটি আছে চেয়ারম্যানের কাছে, 100 কোটি আছে। আল্লাহর কাছে কত কোটি আছে? অফুরন্তের মালিক যে, হেরে ডাকলে কি সমস্যা আছে কিছু? অফুরন্তর মালিক যে, যার কাছে অতার্যক মান্তা সবই গায়র হিসাব, অফুরন্ত ভান্ডারের মালিক, সে আল্লাহ কি নিজে টুপলা বেঁধে বসে রয়েছে মানুষদেরকে দিব না নাকি? আল্লাহ বললে আমি বসে রয়েছি ঠিক, খালি চাইয়া খালি নিবি, যে চাবি না আমি তার উপরে বেজার। কাজে চান আল্লাহ পাকের কাছে বেশি। 3 দিন চাইয়াই কয় মেলায় চাইছে আল্লাহ দিল্লা কামল্লাহ, কয় পর্যন্ত 3 মাস তো চাইলাই মেলার কাছে। আল্লাহ কাছে আইতে থাক, এমন সে এমন দিব না তরে, তুই নিয়ে কুলি পাবি না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন আমার মুমিন বান্দাদেরকে আমি সাহায্য করব, টাকা দিয়া যাই কিছু যেমনি করে হোক। এটা তো আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে গেছে। ওয়াকাইমিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা, যারা নাকি রেজেক করে খাইতে পারে না, রেজেক করার ক্ষমতা যাদের নামি আল্লাহ পাক তাদেরকে খাওয়াই দেয়, রেজিক দেয়। তা যদি দেয়, আর তোমরা মানুষ, তোমাদের তো শক্তি ক্ষমতা দিছে, ধান চাষ করো, পাট চাষ করো, কত কিছু করো তোমরা, তাদেরকে আমি রেজিকের ব্যবস্থা করি, তোমাদের রেজিকের ব্যবস্থা করতে পারি না? আল্লাহ পাক কি এতই অপারক? কাজে সব ভরসা আল্লাহ পাকের কাছে বলতে হবে, চাইতে হবে। তার কাছে চাওয়া ছাড়া কেউর কাছে চাওয়া নাই। এটা তো প্রথমে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, অর্থাৎ আর কারো কাছে নয়। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ পাক সাহায্য করবেন। ইমানে কিন ভিতরে নিয়ে আল্লাহর জিকির চালিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা সামনে দেখবেন সব পরিষ্কার ক্লিয়ার, কোনো চিন্তা নাই কোনো। আপনি আপনার চিন্তা করে জীবনে পর্যন্ত সফল কি হইছেন? কিছুই না। চিন্তা করতে 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 তো উরুম হয়ে গেছেন। উরুম চিনেন না? মুড়ি মুড়ি কয় চিন্তার শুধু ভাই মুড়ি হয়ে গেলাম, কয় তো কত খাইয়ানো। চিন্তা কর, টেনশন করতে 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 এর নিজের জীবনই যায়। কার লিগে একটা চিন্তা করো, যতক্ষণ চিন্তা টেনশন করো ততক্ষণ আল্লাহর জিকির করো, লা হাওলা পড়ো। এই যে আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন বিপদ আসে পড়ো ইন্না ইলাইহি রাজিউন, ওই মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা থুইয়া খালি চিন্তা টেনশন, এটা ওটা, হায়রে কি করুম, আরে নামাজ পড়ি কেবো থাও, জীবন বহু নামাজ পড়ছি, কিছু আল্লাহ বলতো অমুক তমুক খেনতেন। আরে যতক্ষণ নিজের চিন্তা করো ততক্ষণ মহান মালিকের চিন্তা করো। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যখনই ভুলে যাও আপনার মালিকের নাম নাও, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিকা পড়তে থাকো। পড়তে পড়তে দেখবে যে তোমার চিন্তা করণ লাগবে না, যে মালিক এই কাম সব সহজ করে দিছে। দলিল আছে না নাই? হুজ্জাতুল বালেগা পড়েন। হুজ্জাতুল বালেগা শাহ ওয়ালিল মুহাদ্দিস রহমাতুল্লাহ, ওনার আরবিতে আমরা পড়ছি, ঢাকা আলিয়াতে ফেকা গ্রুপে আমি পড়ছি হুজ্জাতুল বালেগা। যখন কোন জিকির করে আল্লাহ পাকের নাম নেয়, এই জিকিরটা তখন চলে যায়, খট করে শব্দ হয়, মালা আলা ফেরেশতা আরশ বহন করে আসছে, আল্লাহর আরশ বহন করে আসছে। আর হাসরের ময়দানে 8 জন ফেরেশতা আল্লাহ আরশ বহন করেন। তো ফেরেশতা কত বড় মনে করেন? আল্লাহ আরশ বহন করে, ওই ফেরেশতার পাঙ্খার মধ্যে যা খট খট ধাক্কা লাগে। বড় বড় ফেরেশতার কাছে আল্লাহ পাক ধাক্কা লাগে, কয় জানো না অমুক জায়গায় আমার জিকির করতেছে অমুক মানছে, এটা ধাক্কা তোমার পাখার মধ্যে লাগে, কয় তাহলে আমরা কি করতে পারি? তখন বড় বড় ফেরেশতা দুনিয়া ছোট ফেরেশতাকে ডাকে, ফেরেশতারা আসো,
আল্লাহর কাছে হুকুম হয়েছে, যাই দেখো অমুক ব্যক্তি আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, যাইয়া তার আশেপাশের লোকগুলারে বলো তাদের অন্তরের মধ্যে তারা যেন তারে ভালোবাসে, সুবহানাল্লাহ, এবং তার কি কি কাজ আছে কাজগুলা যেন সমাধান করে দেয়। কোনকার খবর, কোন জায়গায় গেছে? কোন ঘাটে ভি রাইয়া রে নাও, কোন ঘাটে লাগাও, কোথায় নৌকা বেরাও, কোথায় নৌকা লাগাও, বুঝনি কিছু? এনতে জিকির করবা, যাইব সেখানে ধাক্কা লাগবো, ইট উইল কাম ব্যাক আনটু ইউ ইন এ সোনার টাইম, এরা আবার ঘুরে তোমার কাছে ফিরে আসবে। ফেরেশতা দিয়ে আল্লাহ পাক কাম সেরে দেবে। এই কথা বিশ্বাস হয় না? খালি খালি মানুষের কাছে খালি দৌড়াই, খালি মুক্তমুখী ডাউটা হ্যান হাইরে মরসিরি সেরিকি সেরি শেষ। এত চিন্তা, এত টেনশন কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনিল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আযরিল কাসি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দিন ওয়া কাহরি রিজাল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফাস্তাজাবনা লিনাজ্জানি মিনাল গামমি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এগুলো তো কোরআন শরীফ, কোরআন শরীফ খুলেন পড়েন, পড়তে পড়তে সমস্যার সমাধান সবাই এসে গেছে। যেরকম সুবহানাল্লাহ, কোনো চিন্তা নাই, নো চিন্তা ডো ফুর্তি। কিসের ফুর্তি? দুনিয়ার না, আল্লাহর কাছে যাবেন এই ফুর্তি। সুবহানাল্লাহ, কোনো চিন্তা নেই, কোন টেনশন নাই। জিকির চালা যান, কোরআন শরীফ তেলাওয়াত করেন, বিপদ হয় নামাজ আদায় করেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার সমস্ত কাজ সমাধান করে দিবে, এটা বিশ্বাস হয় কার? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ পাক যেন কবুল করেন, রহমত করে দেন। সবারই বিদায় দিচ্ছি। হ্যাঁ, আমার একটু দরকার, আমার একটা প্রোগ্রামে চলে যাবো, এখন অপেক্ষা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं। आई मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। আর ডিসেম্বরের 23, 24, 25 তারিখে বিশ্বস্তবন আছে, তো মাঠে নেই বাজান। এবার দ্বিগুণ মানুষ আনতে হবে, জিকিরের দাওয়াত, বায়াতের দাওয়াত, আত্মশুদ্ধির দাওয়াত দিয়া মাঠে নামতে হবে ইনশাআল্লাহ তাআলা। কেউ বসে থাকবে ইনশাআল্লাহ তাআলা। রাজি আছেন? আল্লাহ কবুল করে নাও। আর বিশ্বের প্রত্যেকটা উন্নয়ন কর্মকাণ্ডে শক্তি সামর্থ্য দিয়া আপনারা সহযোগিতা করবেন। লা তাহজান ইন্নাল্লাহা মানা, কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদের সাথে আছে। হাত নামান। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও, রহমত বরকত নাজিল করে দাও। পর্দার আড়ালে অন্তরাল মেয়েরা হাত তুলেছেন, হাতগুলিকে কবুল করে নাও। আল্লাহ মহৎ ব্যক্তি জনেরা, মুরব্বি ইকরাম, ওলামা ইকরাম, ওলামা এজাম, হাফেজকারী হাত তুলেছেন, আল্লাহ হাতগুলিকে কবুল করে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। কোরআন হাদিস শরীফের আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালাই দাও। সকল প্রকার নেফাকি থেকে আমাদেরকে হেফাজত করে নাও। এই সমাজকে শিরক এবং বেদাত মুক্ত তুমি করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।